হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তা আজ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেটা হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়ে বর্তমান সময়ে ২০২৪ শিক্ষাবর্ষে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এটা আমরা সবাই জানি। জুলাই মাসের ৩ তারিখ থেকে এটা শুরু হয়েছে, চলবে আগস্টের ৩ তারিখ পর্যন্ত। তাই ইতিমধ্যে যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে গেছে সেই সমস্ত পরীক্ষার অর্থাৎ সামষ্টিক মূল্যায়নের ষান্মাসিকের পিআই নৈপুণ্য অ্যাপে যথাসময়ে ইনপুট দেওয়ার জন্য বলা হয়েছে। সেই অনুযায়ী জুলাই মাসের ১০ তারিখে একটি চিঠি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে প্রদত্ত করছে। তা এখানে বলা হয়েছে যে ৩ তারিখ এবং ১০ তারিখে যে সমস্ত সাবজেক্টের মূল্যায়নগুলো করা হয়েছে সেই সমস্ত সাবজেক্টের মূল্যায়নগুলো আগামী ১০/৭/২০২৪ তারিখের মধ্যে দেওয়ার জন্য বলা হয়েছে। তা আমরা এই মূল্যায়নটা ইতিমধ্যে কিন্তু নৈপুণ্য অ্যাপে পেয়ে যাচ্ছি। এবং আরও বলা হয়েছে যে চলমান ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের কার্যক্রম নৈপুণ্য অ্যাপে ইনপুট প্রদানের জন্য যেদিন যে পরীক্ষাটা হবে অর্থাৎ যে মূল্যায়নটা হবে সেই মূল্যায়নের পিআইটা সেখান থেকে ৭ দিনের মধ্যে সম্পন্ন করার জন্য বলা হয়েছে। এখন ক্লাস 6 থেকে ক্লাস 9-এর এখন আমরা এই ষান্মাসিক মূল্যায়নটা কিভাবে করব আপনারা সাথে থাকুন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি নৈপুণ্য অ্যাপে আমরা প্রবেশ করব। এভাবে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন করার জন্য আমাদের নৈপুণ্য অ্যাপে ঠিক এভাবে প্রবেশ করতে হবে। এভাবে প্রবেশ করার পরে যেহেতু আমাদের বলা হয়েছে যে ৩ তারিখ এবং ১০ তারিখের পরীক্ষা মূল্যায়নটা আমরা ইতিমধ্যে করতে পারবো। সেক্ষেত্রে আমরা ইতিমধ্যে ক্লাস 8 আর 9 আমি জীবন জীবিকা দিয়েই উদাহরণটা দিচ্ছি। সেক্ষেত্রে আমরা এই জীবন জীবিকার মধ্যে ঢুকবো, অর্থাৎ এখানে আমি ক্লিক করব ক্লাস ৮ম শ্রেণীর জন্য। দেখেন এখানে কিন্তু আমাদের বিষয়ভিত্তিক মূল্যায়ন, ঠিক আছে, বিষয়ভিত্তিক মূল্যায়ন। এই বিষয়ভিত্তিক মূল্যায়নে এক্ষেত্রে আমরা কি করব, আমাদের শিক্ষণকালীন মূল্যায়ন কিন্তু আমরা ইতিমধ্যে সমাপ্ত করেছি। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন। এটা করার জন্য আমাদের কি করতে হবে, এই বিষয়ভিত্তিক মূল্যায়নের উপরে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের অটোমেটিক দেখেন চলে এসেছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন। এখন আমরা এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের উপরে ক্লিক করলে আমাদের যে সমস্ত পিআইগুলো আমাদের এখানে ইনপুট দিতে হবে সেই সমস্ত পিআইয়ের তালিকাটা আমাদের এখানে চলে এসেছে। এখন সহজ কথা, আমরা এই পিআইয়ের তালিকাটা কোথায় পাবো এবং কোথা থেকে সংগ্রহ করব। দেখেন আমাদের যে মূল্যায়নটা হয়েছে সেই মূল্যায়নে কিন্তু আমাদের একটা শিক্ষক নির্দেশনা দিয়েছিল। সেই শিক্ষক নির্দেশনায় কিন্তু আমাদের একটা পরিশিষ্ট 1, পরিশিষ্ট 2, পরিশিষ্ট 3, পরিশিষ্ট 4 এবং পরিশিষ্ট 5 সেটা সমন্বয়ে সর্বশেষ পরিশিষ্ট 5 যেটা আসবে সেটা রেজাল্ট তুলনা করে আমরা কিন্তু এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন করব। এখন আমরা সরাসরি চলে যাব সেই পরিশিষ্ট পত্রে কী কাজ আছে আমরা সেটা এখন দেখব। হ্যালো ফ্রেন্ডস, আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। দেখেন নৈপুণ্য অ্যাপে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন রেকর্ড ইনপুট দেবার একটা কাজের ধারাবাহিকতার নিয়ম আছে। আমরা ইতিমধ্যে সেটা জেনেছি, তার একটু সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যাটা আমরা দেখব। একটা ফ্লোচার্ট তৈরি করা হয়েছে। কীরকম, আমরা যখন শিক্ষক মূল্যায়নের শিক্ষক নির্দেশনা পেয়েছিলাম সেখানে কিন্তু আমাদের
এখানে একটা পরিশিষ্ট 1 ছিল, 2 ছিল, 3 ছিল, 4 ছিল, 5 ছিল। দেখেন একের কাজটা কি, একের পরিশিষ্ট 1-এর যে তথ্যবলী আছে পরিশিষ্ট 1-এ, সেই পরিশিষ্ট 1-এর তথ্যবলী আমরা অনুসরণ করব। কে করবে? এখন কথা হচ্ছে এই পরিশিষ্ট 1 এর তথ্যবলী অনুসরণ করবে কে? এটা করবে হচ্ছে পর্যবেক্ষক এটা অনুসরণ করবে। কোথায় বসে করবে? যেদিন মূল্যায়নটা হবে সেই শ্রেণীকক্ষে বসে করবে। করার পরে উনি পরিশিষ্ট 2-এর ছকটা পূরণ করবে। 2-এর ছকটা পূরণ করবে। তাহলে পরিশিষ্ট 1 এর তথ্যবলী অনুসরণ করবেন পর্যবেক্ষক, ওই ক্লাসরুমে বসে করবেন, অর্থাৎ আপনার ডিউটি অবস্থায় করবেন, করে পরিশিষ্ট 2 এই ছকটা পূরণ করবে। করার পরে তিনি এইটা বিষয় সাবজেক্টের কাছে দিয়ে দেবেন। এখন আসি পরিশিষ্ট 3 তথ্যবলী অনুসরণ করবে। কে করবে? বিষয়ভিত্তিক শিক্ষক, অর্থাৎ যে সাবজেক্ট যিনি নেন তিনি এটা অনুসরণ করবেন। পরিশিষ্ট 3 অনুসরণ করার পরে পরিশিষ্ট 4 পূরণ করবে। কে পূরণ করবে? এই বিষয় শিক্ষক। তাহলে 1 তথ্যবলী অনুসরণ করছে যে ডিউটি অবস্থা থাকছে তিনি, এবং সেটা পরিশিষ্ট 2 পূরণ করবে। আর 3 অনুসরণ করছে বিষয় শিক্ষক এবং সে পরিশিষ্ট 4 পূরণ করছে। এখন কথা হচ্ছে এই পরিশিষ্ট 2 এবং পরিশিষ্ট 4 এই দুইটা ছক সমন্বয়ে পরিশিষ্ট 2 এবং 4 সমন্বয়ে পরিশিষ্ট 5 ছকটা পূরণ করবেন। পরিশিষ্ট 5 ছকটা পূরণ করবেন কে? এই বিষয় শিক্ষক এই পরিশিষ্ট ছকটা কিন্তু পূরণ করবেন। এখন এখানে একটু কথা আছে যে আমাদের পরিশিষ্ট 2 এর পিআই এবং পরিশিষ্ট 4 এর পিআই যদি 2 জায়গায় থাকে এবং আমাদের পরিশিষ্ট 5-এ এসে যদি 2টা পিআই থাকে, সেই 2টা পিআইতে যদি 2ও থাকে 4ও থাকে, আমরা 2-এর থেকে এক জায়গার থেকে নেব, অর্থাৎ 2-এ পালি 2-এর থেকে নেব, 2-এ যদি না পাই 4-এর থেকে নেব। দেখা যাচ্ছে পরিশিষ্ট 5-এ 5টি পিআই আছে, সাধারণভাবে বা উদাহরণ দিলাম, পরিশিষ্ট 5-এ 5টা পিআই আছে। এই 5টা পিআই আপনি পরিশিষ্ট 4-এ এসে দেখছেন ওই 5টার থেকে এখানে কিন্তু একটা পিআই নাই। তাহলে আপনি কোথায় খোঁজ করবেন? অবশ্যই পরিশিষ্ট 2-এ এসে আপনি খোঁজ করবেন। আবার দেখা যাচ্ছে পরিশিষ্ট 2-এ এসে পরিশিষ্ট 2-এ আছে 4ই নাই, আবার 4ই আছে 2-এ নাই, অর্থাৎ 2 এবং 4 সমন্বয় করে পরিশিষ্ট 5টা আপনি সমন্বয় করে পরিশিষ্ট 5 ঘরটা পূরণ করবেন। কে করবে? এই বিষয় শিক্ষক। করার পরে পরিশিষ্ট 5 ছক মোতাবেক নৈপুণ্য অ্যাপে এন্ট্রি করবেন, অর্থাৎ পরিশিষ্ট 5-এর যে ছকটা হবে সেটা আপনি নৈপুণ্য অ্যাপে থাকবেন, নৈপুণ্য অ্যাপে ইনপুট দেবেন। পরিশিষ্ট 5-এর ছকটা ঠিক এরকম। পরিশিষ্ট 5-এর যে ছকটা আছে, পরিশিষ্ট 5-এর যে ছকটা আছে এই ছকটা ঠিক এভাবে আপনি পূরণ করবেন। এভাবে পূরণ করা শেষ। 2 এবং 4 সমন্বয়ে কিন্তু এটা 5 পূরণ করা হয়েছে। এটা দেখে আপনি ইনপুট দেবেন। কোথায়? নৈপুণ্য অ্যাপে আপনি এটা ইনপুট দেবেন। এখন দেখা যাচ্ছে যে নৈপুণ্য অ্যাপে আমি ঢুকলাম। ঢোকার পরে প্রথম একটা পিআই, সাপোজ মনে করেন যে 7.8.2.1, আমরা এটা অবশ্যই জানি যে আমাদের বিষয় কোড 7 আর 8 হচ্ছে 8 আর 2 একই যোগ্যতা একক পিআই। তো এক্ষেত্রে আমরা এই পিআইটা ক্লিক করব, করে আমাদের ঠিক এরকম একটা নোটিফিকেশান আসবে, এখানে আমরা বন্ধ করুন বলছে, এখানে আমরা বন্ধ করে দেব। বন্ধ করার পরে আমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে আমাদের যে এখানে অটোমেটিকভাবে আমাদের চলে এসেছে। আমরা এখানে কি করব? আমরা এখানে 5 যেটা পূরণ করলাম সেটা কি করব? এখানে আমরা ক্লিক করে দেব। সাপোজ এখানে আমাদের এক এক করে এভাবে ক্লিক করে দেব, এভাবে ক্লিক করে দেব। এখন দেখা যাচ্ছে আমরা কোনো কর্মে একটা ভুল হয়ে গেছে, তাই না? তাহলে ভুল হলে আমরা কি করব? এর ওপর আবার ক্লিক করে দেব, দিলে এটা তো উঠে যাবে। ঠিক এভাবে আমরা সম্পূর্ণ এটা সাপোজ যার যে কজন স্টুডেন্ট আছেন আমরা এভাবে একটা পূরণ করব। পূরণ করার পরে আমরা খসড়া সংরক্ষণও করতে পারি, আবার জমাও দিতে পারি।
মনে রাখবেন, আমরা যদি সম্পূর্ণ জমা দিয়ে দেই তাহলে আমাদের অটোমেটিক এটা সংরক্ষণ হয়ে যাবে। এটা আমরা এই বাটনে ক্লিক করলে আমরা এটা দেখতে পাবো, এভাবে অটোমেটিকভাবে আমরা এটা দেখতে পাবো। এখন কথা হচ্ছে যে আমার এখানে স্টুডেন্ট আছে সাপোজ 50 জন। এখন 50 জনের মধ্যে 5 জন বা 10 জন পরীক্ষা দেয়নি, বা 2 জন পরীক্ষা দেয়নি, বা 1 জন পরীক্ষা দেয়নি। সেক্ষেত্রে আমরা তার মূল্যায়নটা কি করব? না, তার মূল্যায়নটা করব না। কেন করব না? কারণ সে তো আসে নাই। তাহলে আমরা মূল্যায়নটা করব কি করে, তাই না? তাহলে তারটা কি করতে হবে? আমাদের বাদ দিয়ে রেখে জমা দিতে হবে। এখন বাদ দিয়ে রেখে যদি আপনি জমাটা দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জমাটা নেবে না। কারণ বলবে যে মিস্টার রহিম, অর্থাৎ ওই রহিমকে কেন আমরা মূল্যায়ন করা হয়নি, তার একটা বিবরণ চাবে। সেই বিবরণটার জন্য আমরা কি করব? আমাদের ওখানে একটা মূল্যায়ন কেন করা হয়নি তার উপরে আমাদের কিন্তু কি করতে হবে? আমাদের একটা কিছু লিখতে হবে। সে অনুপস্থিত ছিল, পরীক্ষায় মূল্যায়নে অংশগ্রহণ করেনি, এই জন্য আমরা তাকে করতে পারিনি। তা এভাবেই কিন্তু তাকে মূল্যায়ন করে আমাদের জমা দিতে হবে। তা এভাবে আমরা একটা পরে একটা করে পিআইগুলো, যতগুলো পিআই আছে ততগুলো পিআই আমরা ইনপুট দিয়ে শেষ করব। তাহলে আমাদের সামষ্টিক ষান্মাসিক মূল্যায়ন কার্যক্রম সমাপ্ত হবে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।